একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করছি। আলোচনা করার আগে একটা কমেন্ট আমি পড়ব। অবশ্যই কমেন্টের নামটা আমি এখানে গোপন রাখছি, কারণ গোপন রাখতে বলা হয়েছে। কেন গোপন রাখতে বলা হয়েছে সেটা তোমরা পড়লেই জানতে পারবে। তবে তার আগে বলি যে কথাটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কালকের গুড মর্নিংয়ের এটা আনসার। কেননা কালকে গুড মর্নিংয়ে আমি একটা কথা বলেছিলাম, সেই কথার পরিপ্রেক্ষিতে উনি কমেন্টটা করেছেন। প্রিয় সোনালি, আজ তোমার সকালের ভিডিওটা দেখতে দেখতে একটা কথা খুব মনে হচ্ছিল জানো। অনেক দিন ধরে তোমাকে বলবো ভাবছিলাম, আজ বলেই ফেললাম। মানুষের স্বভাব হচ্ছে যার যেখানে ক্ষত সেটাকে খোঁচা দেওয়া। দিয়ে কি আনন্দ পায় তা অবশ্য আমার জানা নেই, আর জানতেও চাই না। তোমাকে যেমন সন্তানের কথা বলে কষ্ট দেবার চেষ্টা করে, যাদের সন্তান আছে তাদের আবার অন্য কিছু বলে কষ্ট দেবার চেষ্টা করে। মানে যেন তেন প্রকারে কষ্টটা দিতেই হবে। আমার মায়ের বয়স 72। একসময় অসাধারণ সুন্দরী ছিলেন। আজ বয়সের জন্য এবং কিছু অসুখে দীর্ঘদিন ভোগের জন্য চেহারাটা অনেক খারাপ হয়ে গেছে। মা আজকাল আর বাড়ি থেকে বেশি বেরোতে চায় না জানো। যদি একবার কারোর সাথে দেখা হয়েছে তার প্রথম কথাই হবে, তোমাকে এই রকম দেখতে হয়ে গেছে কেন, তুমি এত খারাপ হয়ে গেছো, অথবা তুমি কি ছিলে আর কি হয়ে গেছো, আমি তো চিনতেই পারিনি গোছের কথা। দেখতে পাচ্ছে বয়স্ক মানুষ, শরীর ঠিক নেই, তবু এই কথাগুলো বলার কি খুব দরকার বলো তো। মায়ের মন ভেঙে যায়, খুব কষ্ট পায় জানো। এগুলো কি ভার্বাল অ্যাবিউস না? আমার তো মনে হয় এগুলো নিষ্ঠুরতা, স্যাডিস্টিক প্লেজার। যাই হোক, অনেক কথা লিখে ফেললাম, জানি না তোমার পড়ার সময় হবে কি না। তবু যদি এটা তোমার চোখে পড়ে আর যদি কোনো দিন সময় পাও, তাহলে এই বিষয় নিয়ে একটু কথা বলো। তাতে যদি একজন মানুষেরও বিবেক জাগে তাও জানবে অনেক। আমার নামটা বলো না, কারণ আমার মা তোমাদের ভিডিও দেখেন, ভালোবাসা নিও। তো কেন নামটা গোপন রেখেছি সেটা তুমি বুঝতে পারলে। জানি না আমি কারোর বিবেক জাগাতে পারবো কি না। জাগাতে যদি পারতাম তাহলে প্রতিদিনই কি কমেন্টের মানে 99% ভালো কমেন্টের মধ্যে একটা খারাপ কমেন্ট থাকতো না। এটা কিন্তু বাস্তব, আর এটা হচ্ছে মানুষের চরিত্র। কথাই বলে যে স্বভাব যায় না মোলে আর ইজ্জত যায় না ধুলে। তো মানুষ মনে করে কি যে যে জ্বালাটা বা যে কষ্টটা আমার মধ্যে রয়েছে, আমিও প্রত্যেক মানুষের মধ্যেই কষ্ট থাকে। প্রত্যেক মানুষ কিছু প্রবলেম, কিছু কষ্ট সব কিছু বুকের মধ্যে লুকিয়ে রেখেই বেঁচে আছে। তো কেউ কেউ ভাবে যে অন্যের আনন্দ দেখে হয়তো নিজে একটু আনন্দ পেলাম, ভালো থাকলাম। কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যেটা হয় না, যে আমার মনের মধ্যে যে কষ্ট, আমার মনের মধ্যে যে ফ্রাস্ট্রেশন, সেটা তো আমি মেটাতে পারছি না, তাই অন্যকে যদি আমি দুটো মানে ওই যে বললো স্যাডিস্টিক প্লেজার, অন্যকে দুটো খারাপ কথা বলে বা নিষ্ঠুরতা কথা বলে ওকে দেখলাম কষ্ট পেতে, ওর মুখের এক্সপ্রেশনটা, সেটা আমার মনে সাময়িক একটা তৃপ্তি দেয়। কিন্তু সেটা বেশিক্ষণ নয়, এটা ক্ষণস্থায়ী, কিন্তু তাও করে। ছোটোবেলা থেকে আমরা পড়ে এসেছি, খোঁড়াকে খোঁড়া বলতে নেই, কানাকে কানা বলতে নেই, মানুষকে কোনো খারাপ কথা বলে হার্ট করো না। কিন্তু ওগুলো সবই হচ্ছে ওই বইয়ের ভাষা। ওগুলো কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে মোটেই কাজে লাগাই না। আমি যথেষ্ট ভদ্রভাবে বা ডিসেন্টলি ভিডিও করি, সেখানে কোনো রকম মিথ্যা, কোনো রকম অশালীন কথা, কোনো রকম অশালীন পোশাক ব্যবহার করি না। তাও তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, সম্মান দিয়েছো, প্রতিদিন দাও। কিন্তু ওই একটা আমার জায়গাটা ফাঁকা রয়ে গেছে, সেই ফাঁকা জায়গাটাকে তোমরা কদর্য ভাষায় ফিল করতে চাও। যেরকম ওনার মাকে সবসময় লোকে ওরকম অ্যাবিউসিভ কথাবার্তা বলে। একসময় সুন্দরী ছিলে, কিছু চেঞ্জ আমি করতে পারবো না, আর একদিনে সব কিছু চেঞ্জ হয় না। তবে এরপর থেকে কাউকে খারাপ কথা বলার আগে বা এরকমভাবে কথা বলার জন্য একটুখানি ভেবে দেখো। আমার মনে হয় মানুষকে কষ্ট দিয়ে বোধহয় নিজে ভালো থাকা যায় না।